আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ক্লাসের স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফাইবারে কিভাবে অফার প্রাইস ক্রিয়েট করতে হয়। অনেক সময় ভাইয়েরা এসে আপনার সাথে আপনার গিগ প্রাইস যেটা ওইটার চাইতেও অনেক সময় তারা অফার প্রাইস চায়। যেমন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। একজনের সাথে আমার কিছুদিন আগে কথা হয়, তো সে আমাকে একটা কাজের অফার করে। কাজটা হলো গিয়ে যে এই প্রায় 1500 ওয়ার্ডের 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে স্ক্রিপ্টগুলো থাকবে। তো এই যে দেখতে পাচ্ছেন 1000 থেকে 1500 ওয়ার্ডের মধ্যে স্ক্রিপ্টগুলো থাকবে। যে স্ক্রিপ্টের লেন্থ হবে প্রায় এই অডিওটার লেন্থ হবে 8 থেকে 15 মিনিট। তো সে একই সাথে 10টা স্ক্রিপ্ট করাবে এরকম। তো সে আমাকে বলছে যে আমি এভারেজে তাকে কেমন প্রাইস বলবো। কারণ যদি $15 একটা কাজ হয় তাহলে ওইটা প্রায় আমার এই গিগ প্রাইস অনুযায়ী এই $25 আসে। আর যদি 1000 ওয়ার্ডের একটা কাজ হয় তাহলে আমার গিগ প্রাইস অনুযায়ী আসে $15। তো সে যেহেতু এটা একটা অ্যাভারেজ নিচ্ছে, কারণ 10টা স্ক্রিপ্ট এখানে ওয়ার্ডের সংখ্যা হবে 1000 থেকে 1500-র মধ্যে। তো সে আমাকে বলে যে কত হলে আপনি পারবেন। আমি তাকে বলি $200। যদি এইভাবে 1000 ওয়ার্ড করেও আসতো, আর যদি সে এই 10টা করিয়ে নিত, তাহলে সেখানে নিয়ম অনুযায়ী আমার গিগের প্রাইস অনুযায়ী আসে প্রায় কত ডলার দেখি, প্রতি হাজারে $20, 10,000-এ $200, প্রায় $200 মতন এমনিতেই আসে। আর যেহেতু এখানে 1000 থেকে 1500, তাহলে হিসাব করলে, আনুমানিক হিসাব করলে প্রায় এটার চার্জ আসে যে মানে মানে এর বিল আসে প্রায় $250 মতো। তো আমি তাকে একটা অফার প্রাইস করি, সেটা হলো যেহেতু সে একসাথে 10টা স্ক্রিপ্ট করিয়ে নেবে, সে তো আমি তাকে $200 বলি। তারপর সে রাজি হয়ে যায়। তো রাজি হওয়ার পর আমি তাকে একটা অফার প্রাইস পাঠাই, কারণ ওই এই এই যে যে প্রাইস আমি তাকে দিয়েছি $200, এই $200 অনুযায়ী তো আমার গিগে সে এই প্রাইসটা পাবে না। কারণ গিগে তো বলা হয়েছে যে প্রতি 1000 প্রথম 500 ওয়ার্ডের জন্য $5, তারপর থেকে প্রতি 100 ওয়ার্ডের জন্য $2 করে। তার প্রায় এখানে ধরুন প্রায় যদি 13,000 ওয়ার্ড হয়, তাহলে সেই অনুযায়ী প্রায় $260 হওয়ার কথা। তো আমি যেহেতু তাকে অফার প্রাইস দিয়েছি $200, অথবা আমাকে একটা অফার ক্রিয়েট করতে হবে। এভাবে আপনার যে কারোর সাথে সেজন্য আমি তাকে $200 একটা অফার ক্রিয়েট করে দিই। তো এই সেমভাবে আরেকজনের সাথে আমার কথা হয়েছে, এই ভাইয়ের সাথে। সেও আমাকে বলছে $50 একটা কাজ দিবে, কিন্তু তার এই ওয়ার্ড সংখ্যা, তার স্ক্রিপ্টের ওয়ার্ড সংখ্যা হলো 4000। তো 4000 যেহেতু, সে অনুযায়ী আমার প্রায় $80 মতন আসে। কিন্তু সে আমাকে বলছে যে সে আমাকে $50 উপরে দিতে পারবে না, $50 উপরে দিতে পারবে না। তো তার সাথে আমার কথা হয়েছে, আচ্ছা ঠিক আছে, আমি $50 আপনার সাথে কাজ করব। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি তাকে স্যাম্পল দিয়েছিলাম। স্যাম্পল দেওয়ার পর সে বলছে যে ইটস লুকস লাইক এ প্রো, সে আমাকে বলছে যে আমার এই কন্ট্রোলটা ঠিক আছে, একেবারে প্রোর মতো লাগতেছে। তারপর সে আমাকে কোথায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রাইসটা কোথায় ছিল? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন। সে আমাকে বলছে, আমি বলছিলাম যে স্ক্রিপ্টে প্রাইস, সে আমাকে বলছে যে আই ক্যান পে $50 পার ভিডিও। হাউ মেনি ওয়ার্ডস, আমি বলছি শব্দ সংখ্যা কত স্ক্রিপ্টের। তারপর সে আবার আমাকে একটা হিসাব দেখিয়েছে যে প্রতি মাসে সে 6টা কী নিবে, 6টা কী নিবে, কাজ করিয়ে নিবে। তো 50 পূরণ 6, $300 আমি পাবো প্রতি মাসে। তো তারপর আমি তাকে বলছি যে আসলে এখানে ওয়ার্ড সংখ্যা কত। সে বলছে যে 4000+। তারপর ইফ ইউ ক্যান ডু ইউ উইল বি মাই পার্মানেন্ট ভয়েস ডাবিং আর্টিস্ট। সে আমাকে বলছে যদি আপনি এইটা পারেন তাহলে আপনি আমার পার্মানেন্ট ডাবিং আর্টিস্ট হয়ে যাবেন। আমি বলছি ইটস প্রিটি লো বাজেট, আমি তাকে বলছি যে
আপনি যে বাজেটটা দিচ্ছেন ওইটা খুবই কম, কারণ 4000 ওয়ার্ড প্লাস মানে 4000-এর উপরে শব্দের জন্য আপনি আমাকে দিচ্ছেন মাত্র $50। তারপর আমি বলছিলাম যে $60 হলে কেমন হয়। সে বলছে যে মানে আই কান্ট গিভ মোর দেন, সে বলছে আই কান্ট গিভ মোর দেন দ্যাট, সে বলছে আমি $50 উপরে দিতে পারবো না। তারপর এক পর্যায়ে আমি রাজি হই। তো রাজি হওয়ার পর আমি তাকে কি করি, এখানে আরও অনেক কথা হয়েছে। সে একসময় আমাকে অফার করে যে আমি আপনাকে দিয়ে কাজ করিয়ে নেব, কিন্তু আপনি যদি মানে ফাইবারের বাইরে আসেন। তো আমি তাকে সাথে সাথে বলে দিয়েছি, না, আপনারা কখনই ফাইবারের বাইরে যাবেন না। যদি কোনো ভাইয়ার দেখা যায় যে 2-3 মাস আপনাদের সাথে কাজ করে, তারপর তার সাথে একটা ভালো একটা লেনদেন হয়, তখন না হয় আপনারা একটু মানে বাইরে আসতে পারেন। তো ওইগুলো টেকনিক আমি দেখিয়ে দেবো যে কীভাবে বাইরে আসা যায়, যে ফাইবারের বাইরে এসে কাজ করা যায়। তবু আমার সাজেস্ট হলো আপনারা ফাইবারের বাইরে আসার কোনো দরকার নাই। আপনারা দেখছিলেন না যে আমার গত অ্যাকাউন্টে লাস্ট মান্থে প্রায় আমার $1100 উপরে মানে আমার উইথড্র ছিল। তো আমি ফাইবারের ভিতরে কাজ করি প্রায় 1100-র উপরে উইথড্র ছিল, এনাফ উইথড্র। কিন্তু আপনি যেমন আপনারা দেখেছেন যে তার সাথে কিন্তু আমি কাজও করি না, একটা কাজও করি না, কিন্তু শেষ পর্যন্ত আমার অ্যাকাউন্টটা পর্যন্ত ডিলিট হয়ে গেছে। সেজন্য আমার মানে সাজেস্ট থাকবে আপনারা কখনোই ফাইবারের বাইরে যাবেন না, যাওয়ার চেষ্টা করবেন না। কারণ এখানে যদিও আপনার কিছুটা লস হচ্ছে, যদিও তারা প্রতি $100 $20 আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে, কিন্তু এখানে কিন্তু আপনার একটা প্রোফাইল ক্রিয়েট হচ্ছে, যেটা কিন্তু আপনাকে লং টাইম সার্ভিস দেবে। যেমন আমি আপনাকে বলতেছি, যেমন আমার লাস্টের দিকে যখন 50টার উপরে 5 স্টার হয়ে গিয়েছিল, 40টার পরপরই দেখা যায় যে বেশিরভাগ বাইরে এসে আমাকে কোনো কথা না বলি তারা অর্ডার দিয়ে চলে যেত। কারণ তারা এসেই দেখতো যে 50টা অলরেডি 50-60-এ সে 5 স্টার পেয়ে গেছে। এখন তো মানে তার মাধ্যমে মানে সে তো ভালো করে একটা কাজ করতে পারবে অলরেডি, যেহেতু সে 50টা 5 স্টার পেয়েছে। মানে মানুষ তো আর এমনিতেই মানুষকে কাউকে 5 স্টার দিয়ে দেয় নাই। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা যেহেতু এই ফাইবারে মার্কেট প্লেসে কাজ করতে ইচ্ছুক, অতএব আপনাকে একটা স্ট্রং প্রোফাইল তৈরি করতে হবে। যদি স্ট্রং প্রোফাইল তৈরি করতে পারেন, তখন দেখবেন যে হিউজ পরিমাণ অপরচুনিটি সামনে চলে আসতেছে। তো আমার মতন কেউ ভুল করবেন না, কারণ আমি ভুল করতে গিয়ে এত বড় অ্যাকাউন্ট আমি হারিয়ে ফেলছি। প্রায় 85টা 5 স্টার ছিল। যাই হোক, তারপর এক সময় কথা হওয়ার পর আমাকে তো তাকে এই অফার প্রাইসটা দিতে হবে, কারণ সে তো এই $50 অর্ডারটা আমার সরাসরি গিক দিয়ে দিতে পারবে না। কারণ গিক তো মানে সেটা মানে তোমার যত স্ক্রিপ্ট অত ডলারে দিতে হবে। তো যেহেতু আমি বাইরের সাথে কনভারসেশন করে আমি আরও কম মানে ম্যানেজ করেছি, আমি যেহেতু রাজি হয়েছি, এখন ধরুন আপনি একটা মানে অফার মানে ক্রিয়েট করবেন। এই যে এখানে লেখা দেখছেন যে ক্রিয়েট অ্যান অফার, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর অনেক সময় এই গিকটা থাকবে না, এখানে থাকবে না, তো আপনারা গিকটা সিলেক্ট করে দিবেন। তো এখানে যেহেতু গিকটা আমি মানে সিলেক্ট করা আছে, আপনারা এখানে ক্লিক করে গিকটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে কিছু একটা কমেন্ট লিখে দিবেন বায়ারকে। আপনি এখানে লিখতে পারেন যে ইউ ক্যান অর্ডার হিয়ার, নাও ইউ ক্যান অর্ডার। ইউ ক্যান অর্ডার অথবা ইউ ক্যান অর্ডার হিয়ার, অথবা আপনার যদি কোনো কমেন্ট থাকে তাহলে আপনি এটাও বলতে পারেন ইটস অনলি ফর ইউ, মানে মানে দিস অফার প্রাইস অনলি ফর ইউ। তারপর আরও এক্সট্রা কিছু লিখতে পারেন, এটা হলো আপনার ব্যক্তিগত বিষয়। তো আপনারা ইজিলি মানে যখনই আপনারা কনভারসেশন করতে যাবেন, ইজিলি আপনারা এখানে চলে আসবেন। আসার পর আপনি যেটা লিখতে চাবেন তাকে সেটা এখানে বাংলাতে লিখে দিবেন, তারপর এটা ইংলিশ হয়ে যাবে। ইজিলি এনাফ, এই প্রসেসটা এনাফ। যেমন এখানে আপনি লিখতে পারেন এই অফার প্রাইস শুধুমাত্র আপনার জন্য। এই যে এখানে চলে আসছে দিস অফার প্রাইস ইজ অনলি ফর ইউ। আমরা এটাকে কপি করে নিয়ে আসতে পারি। অনেক সময় দেখবেন যে আপনি যখন এই মানে বেশি বাংলা লিখছেন, অনেক সময় এখানে কী হয় যে গ্রামাটিক্যাল ভুল হতে পারে। তো আপনারা ইজিলি এটাও মানে নিশ্চিত করার জন্য আপনারা এখানে চলে যাবেন ডক্সে যাওয়ার পর এখানে লিখবেন নিউ ডকুমেন্ট দিই,
এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর এখানে একটা ডট দিবেন, ডট দেওয়ার পর এখানে দেখবেন যে এখানে কোনো ভুল আসতেছে কিনা। আসলে তো এখানে দেখতে পাবেন মানে দাগ উঠে যাবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি ইজটা মানে ডিলিট করার সাথে সাথে এখানে মানে দাগ উঠে গেছে। তো এখানে তারা সঠিকটা দেখিয়ে দিচ্ছে যে আসলে যদি ইজ না থাকে তাহলে এই সেন্টেন্সের সঠিক মানে মানে কি মানে সঠিকটা কি হবে। যাই হোক, তো আপনারা এখানে আইসা যদি দেখেন কোনো ভুল নাই তাহলে সরাসরি মানে বায়ারকে SMS দিয়ে দিবেন। আর যদি দেখেন ভুল তাহলে এইটা সংশোধন করে বায়ারদেরকে SMS দিয়ে দিবেন। তো আমার ইনবিল্টও কিছু মানে একটা কনভারসেশন আছে, সেটা আমি আপনাদেরকে বলতেছি। এই যে এই কনভারসেশনটা যে কাউকে আপনি এই কনভারসেশনটা দিতে পারেন, যেমন এখান থেকে এখান পর্যন্ত। তো আপনারা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে কোনো বায়ারকে আপনি SMS দিতে পারেন। কারণ আমি আপনাকে বলি, যখনই বায়াররা এসে আপনাকে নক করবে, অনেক সময় দেখবেন তারা কিন্তু আপনাকে কি করবে না। হ্যাঁ, আমি অফার প্রাইসটা দেখিয়ে দিচ্ছি ভালো করে। যেমন এখানে যে কোনো একটা কমেন্ট লিখলেন, এখানে ডলার লিখবেন, যত ডলার আসে, তারপর ডেলিভারি টাইম মানে এই কাজটা আপনি কদিনের ভিতরে দিবেন। আপনি যদি দেন একদিন, আপনি যদি চান 6 দিন, এটা আপনার উপর নির্ভর করে। তারপর রিভিশন, যদি দেখেন যে বাইরে ডলার বেশি দিচ্ছে আপনাকে, তখন আপনি 2-3টা রিভিশনও দিলেন। তারপর এখানে আবার আরও এক্সট্রা সার্ভিস আছে, সেখানে আপনি ফুল ব্রডকাস্ট রাইট দিচ্ছেন নাকি কমার্শিয়াল নাকি সবগুলো দিচ্ছেন, ওইগুলো মানে বাইরে দেখবে যে আসলে আপনি কি সার্ভিস দিচ্ছেন। এগুলো একটু বেশি দিলে একটু ভালো। যেমন বাইরে যদি বিশেষ করে যদি আপনাকে এই ভালো প্রাইস দেয়, তখন আপনারা এগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে সেন্ড অফারে ক্রিয়েট করলে এই মানে এই অফারটা ক্রিয়েট হয়ে যাবে। ধরুন এই ভাইরা এসে আমাকে বলছে যে হাই, উই আর লুকিং ফর এ ভয়েস ওভার ওয়ার্ক অন 2000 ওয়ার্ডস স্ক্রিপ্ট, বাট ক্যান ইউ গেট এ ফ্রি স্যাম্পল ফার্স্ট। সে বলতেছে হাই, আমরা একজন ভয়েস আর্টিস্ট খুঁজতেছি 2000 ওয়ার্ডের একটা স্ক্রিপ্টের জন্য, কিন্তু আপনি কি একটা ফ্রি স্যাম্পল দিতে পারেন। এই জায়গার মধ্যে আমরা যদি বলি যে থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি, আমাকে খুঁজে পাওয়ার জন্য মানে আমার কাছে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আই এম এক্সাইটেড টু হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ, মানে আমি খুবই মানে এক্সাইটেড আপনার সাথে এই কাজ করার মানে সুবিধা পেয়ে। টু স্টার্ট, কুড ইউ প্লিজ প্রোভাইড মি উইথ সাম মোর ইনফরমেশন অ্যাবাউট ইউর প্রজেক্ট। আপনি তাকে একটা প্রশ্ন করলেন, আপনি কি আমাকে আরও কিছু বেশি ইনফরমেশন দিয়ে আপনার প্রজেক্টে ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারেন। মানে আমি তাকে বললাম কি, যদি আপনি ইনফরমেশন দেন তাহলে এটা আমার জন্য বেটার হয়, আমি আরও বুঝতে পারবো। হোয়াট কাইন্ড অফ সার্ভিস আর ইউ লুকিং ফর, তারপর আমি বললাম যে আপনি কী ধরনের সার্ভিস চাচ্ছেন। অ্যান্ড হোয়াট আর ইউ স্পেসিফিক রিকোয়ারমেন্টস, এবং আমি বললাম যে আপনার মানে স্পেসিফিক কোনো কি চাহিদা আছে কি না, আপনি আসলে কেমন ভয়েস চান, মানে কি চান, এর মানে হলো এটা। তারপর ইট উড অলসো বি হেল্পফুল ইফ ইউ কুড প্রোভাইড মি উইথ এনি রিলিভেন্ট ডিটেলস। তারপর আমি বলছি এটা আরও মানে সাহায্য হবে, মানে এটা আরও সাহায্যকারী হবে আপনি যদি আমাকে এই রিলেটেড আরও কিছু তথ্য দেন, যেমন ডেডলাইন্স এবং এনি আদার প্রেফারেন্স। তো এই কনভারসেশনটা কিন্তু আপনি যে কোনো বায়ারের সাথে দিতে পারেন। আর যদি দেখেন কোনো বায়ারা আইসা মানে সে অলরেডি সব কিছু তার ডিটেলস প্রথমেই বলে দিয়েছে, যেমন এই বায়ারকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সে কিন্তু আইসা অলরেডি মানে তার সব কিছু মানে ডিটেলস বলে দিয়েছে। যেমন বলতেছে যে হেই, আই নিড এ ভয়েস ওভার আর্টিস্ট ফর 100 to 60 মানে 1600 ওয়ার্ডস, হাউ মাচ উইল ইট কস্ট। সে বলছে যে 150 থেকে 1600 ওয়ার্ডের মধ্যে, হয়তো বা সে 1500 লিখতেছিল, মানে লেখার ইচ্ছা ছিল 1500 থেকে 1600 ওয়ার্ডের মধ্যে একটা স্ক্রিপ্ট কত মানে প্রাইসটা হবে। অ্যান্ড হাউ ফাস্ট ক্যান ইউ ডেলিভারি, এবং সে আবার বলছে যে এটা কত দিনের মধ্যে আপনি ডেলিভারি করতে পারবেন। তারপরে সে বলছে আই এম ক্রিয়েটিং এ ইউটিউব চ্যানেল আন্ডার ক্রিশ্চিয়ানিটি নিক, মানে সে বলছে যে আমি মানে এই কি মানে খ্রিস্টানদের একটা ধর্মতান্ত্রিক একটা মানে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, কি খ্রিস্টানিয়াস নিক।
আর ইউ হ্যাপি টু ডু রিয়ালাইজ মানে রিলিজিয়ন স্ক্রিপ্ট, মানে আপনি কি এই মানে ধর্মীয় স্ক্রিপ্ট পড়তে মানে মানে পছন্দ করেন? তো তার মানে সে সব কিছু তথ্য দিয়ে দিয়েছে, মানে সে একটা নতুন একটা মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাইতেছে, যেটা কিনা খ্রিস্টানদের মানে এই খ্রিস্টানদের মানে ধর্মীয় বিষয় নিয়ে হবে। তো অলরেডি তো আমি অলরেডি সেখানে মানে তার অনেক তথ্য পেয়ে গেছি। তো সেজন্য আমি বললাম শুধুমাত্র এই জায়গাটা আমি তাকে শুধুমাত্র উপরের জায়গাটা বললাম। যেহেতু সে অলরেডি আমাকে সব তথ্য দিয়ে দিয়েছে, তখন আমি শুধুমাত্র বলবো থ্যাংক ইউ ফর রিচিং আউট টু মি, আই এম এক্সাইটেড টু হ্যাভ দ্য অপরচুনিটি টু ওয়ার্ক উইথ ইউ। তখন কিন্তু ওই জায়গাটা দিলেই হবে, কারণ সে অলরেডি আপনাকে কি দিয়ে দিছে, তার মানে সব কিছু ইনফরমেশন দিয়ে দিছে। আর যদি না দেয় তখন আমরা কি করব, যে মানে সম্পূর্ণটা দেব। তাহলে হবে কি, যখন কোনো বাইরে প্রথম আইসই এইরকম একটা সুন্দর একটা মানে কনভারসেশন দেখবে, মানে এরকম একটা স্মার্টলি একটা কনভারসেশন দেখবে, তখন কিন্তু বাইরের মনটা এমনিতেই কি প্রফুল্ল হয়ে যাবে, এমনিতেই আপনার প্রতি একটা সুধারণা ক্রিয়েট হয়ে যাবে। তখন দেখবেন ইজিলি আপনাকে এই যে কোনো একটা প্রজেক্ট দিয়ে দেবে। যেমন আমি যাদের সাথে কথা বলি তারাই কিন্তু আমাকে এই প্রজেক্টগুলো দিয়ে দেয়। তো আমি আপনাদেরকে মানে দেখিয়েছি যে ইনিশিয়ালি আপনারা এই রকম একটা কনভারসেশন করবেন, এটা তো স্ক্রিনশট রেখে দিবেন, তারপর ওইটা স্ক্রিনশটটা নিয়ে কিভাবে মানে লেখাতে পরিবর্তন করতে হয় ওইটা তো আপনারা জানেনই। যেমন স্ক্রিনশট নেওয়ার পর আপনি ইজিলি এখানে চলে যাবেন। ট্রান্সলেট যে অ্যাপসটা আছে না, ওইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সবসময় আপনাদের কাজে পড়বে। তো ইজিলি আপনি এই স্ক্রিনশট থেকে ইজিলি আপনি মানে টেক্সটে কনভার্ট করে নিতে পারেন। যাই হোক, তো আপনারাও এই টেক্সটটা কী করবেন, আপনাদের ডক্সে সেভ করে রাখবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আসলে কোনো একজন বাইরের সাথে কিভাবে কনভারসেশন করতে হয়। কনভারসেশন খুবই সহজ। তারা এসে যা বলবে আপনারা ইজিলি সব কিছু বুঝতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম, তারা আপনার সাথে এসে কোনো মানে এক্সট্রা কোনো গল্পগুজব করবে না, তারা শুধুমাত্র কাজের কথাই বলবে। যখন আপনি কাজটা শিখে নেবেন, যখন আপনি কাজটা সম্পর্কে জানবেন, তখন দেখবেন তারা যে কোনো কিছু বললে আপনারা সব কিছু বুঝতে পারতেছেন। যেমন এখানে আপনারা মানে যে মানে এই মানে কনভারসেশনগুলো দেখেন না কেন, আপনারা ইজিলি বুঝতে পারবেন। আপনারা দেখেন কনভারসেশনগুলো, তাহলে বুঝতে পারবেন, দেখবেন যে একেবারে ইজি। যাই হোক, আর যদি অনেক সময় ধরুন আপনি একটা কনভারসেশন বুঝতেছেন না, তখন কি করবেন, ইজিলি এখানে মানে ক্লিক করে মানে ধরে রাখবেন, তারপর কপি আসার পর আপনি কি করবেন, এখানে নিয়ে এসে এখানে বাইবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই দেখবেন প্রায় অনেকটাই প্রায় আপনি কি কোনো ডিল আছে, আমি যদি 10টি স্ক্রিপ্ট প্রদান করি তাহলে আপনি কি আমাকে ছাড় দেবেন স্যার? মানে সে বলতেছে যে বাগ ডিল বলতে কি মানে বান্ডেল ডিল, আমরা যেটাকে বলি যে একসাথে যদি কাজ দেই আপনার কি কোনো মানে কি আসেনি, চুক্তি আসেনি। সে বলছে ইফ আই প্রোভাইড, এখানে তো সরাসরি বাংলাতে একেবারে সুন্দর করে বুঝতে পারতেছেন, আমি যদি 10টি স্ক্রিপ্ট প্রদান করি তাহলে আপনি কি আমাকে ছাড় দেবেন স্যার? তো ওইটা তো একেবারেই ইজি। আপনারা এইভাবে যদি অনেক সময় অর্থ না বুঝেন, তখন আপনারা এইখানে এসে এই গুগল ট্রান্সলেটের সাহায্য নিলেই হয়ে যাবে। আর আশা করি এইসব কমিউনিকেশন খুবই সহজ। এর চাইতে সহজ কোনো কমিউনিকেশন হতে পারে না। আর যদিও না পারেন তাহলে তো আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আসলে এই কমিউনিকেশন করতে পারবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসের জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি।